नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल होमस्टाइल कुकिंग उइथ सोनाली। आज के चिकेनेर एकटी अति सुस्वादु रेसिपि निये चले एलाम आपनादेर सामने। तो एर आगे आमी चिकेनेर बेश कयेकटी रेसिपि आमार चैनेले दिएछि। तो आज के जे रेसिपिटी करे देखाच्छि अति सुस्वादु और एई रेसिपिटी किन्तु लुचि परोटा रुटी सबकिछु दिये असाधारण खेते लागे। तो बंधुरा एई रेसिपिटिर नाम होच्छे क्रिमी गार्लिक चिकेन। तो ये क्रिमी गार्लिक चिकेन करार जोन्नो जा जा उपकरण लागছে সেগুলো আগে আপনার সামনে তুলে ধরছি। তো দেখুন এখানে আমি চিকেন নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা রয়েছে। এখানে নিয়েছি একটা বেশ বড় বাটির হাফ বাটির একটু বেশি দুধ, পেঁয়াজ কুচানো রয়েছে, একদম ছোট ছোট করে কোচানো রয়েছে তিনটে। আর এখানে দেখুন বাটার নিয়েছি, রসুন বাটা নিয়েছি, এখানে কাজু বাটা আছে, কাঁচা লঙ্কা কুচানো আছে কয়েকটা, এখানে আবার রসুন কিছুটা কুচিয়ে নিয়েছি আর নিয়েছি আদা বাটা। তো এই উপকরণ লাগছে। এছাড়া এবার প্রথমে আমি কি করব, এই চিকেনটাকে ম্যারিনেট করব। তো চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে দেব গোলমরিচ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তার সাথে দেব অল্প লবণ, দেখুন অল্প লবণ দিচ্ছি। এবার দেব অল্প কর্নফ্লাওয়ার। তো আপনারা কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিয়েও কিন্তু এইভাবে মেখে রাখতে পারেন। চিকেনটাকে অবশ্যই কিন্তু তার আগে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। তো দেখুন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে। 15 থেকে 20 মিনিট আমি এইভাবে মাখিয়ে এটাকে রেখে দেবো। একটা ঢাকা চাপা দিয়ে আমি এটা 20 মিনিট এইভাবে রেখে দেবো। তো বন্ধুরা ফিরে এলাম 15 মিনিট পরে। এইবার এই চিকেনগুলোকে আমি ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তেল আর দিচ্ছি অল্প একটু বাটার। বাটারটা দিলে কি হয়, এর টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। তো এবার চিকেনগুলো এর মধ্যে দিয়ে অল্প অল্প করে ভেজে ভেজে তুলে নেব। আঁচটা এখন কিন্তু একদম কমিয়ে দিয়েছি। আপনারা শুধু বোনলেস চিকেন দিয়েও করতে পারেন। এক পিঠটা অল্প হালকা ভাজা হলে অপর পিঠটা আবার উল্টে দেবো। তো বন্ধুরা দেখুন এক পিঠটা যখন একটু কালার চলে আসবে, এবার এটাকে আমি উল্টে দিচ্ছি। দু পিঠটা এইভাবে ভেজে আমি তুলে নেব। তো অপর পিঠটাও ভাজা হয়ে গেছে, এবার চিকেনগুলোকে আমি তুলে নেব। তো এইভাবে প্রতিটা চিকেন ভেজে তুলে নিতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি আরও 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো রসুন কুচনো। রসুন কুচনোটা দেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। খুব বেশি কিন্তু রসুনটা ভাজবো না। এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও হালকাভাবে ভেজে নেব।
তাড়াতাড়ি কিন্তু এই রান্নাটা হয়ে যায়। এবার দিয়ে দেবো কুচনো লঙ্কাগুলো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই রান্নাতে কিন্তু আমি হলুদ ব্যবহার করব না একদমই। এবার হালকাভাবে একটু ভেজে নেব। দেখুন হালকাভাবে ভেজে নিয়েছি পেঁয়াজটাকে। এবার বেটে রাখা আদা 1 চামচ আর 1 চামচ দিয়ে দেবো রসুন বাটা। 1 চামচ দিচ্ছি রসুন বাটা, দিয়ে খুব ভালো করে কষাতে হবে। আদা রসুনের গন্ধ, কাঁচা যে গন্ধটা আছে সেটা যাতে চলে যায় তার জন্য একটু ভালো করে কষিয়ে নেব। এখন দেবো পরিমাণ মতো লবণ, দেবো একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন আদা আর রসুন বাটা যেটা দিয়েছিলাম কাঁচা গন্ধটা চলে গেছে, একটা সুন্দর সুগন্ধ বের হচ্ছে। তো এইবার ভেজে রাখা চিকেনগুলো প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা চিকেনগুলো দিয়ে ভালো করে পেঁয়াজ আদা রসুনের সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে। এক থেকে 2 মিনিট একটু এইভাবে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, চিকেনটাকে একটু সেদ্ধ করার জন্য। দিয়ে একটু নাড়াচাড়া করে আবার 1 থেকে 2 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এতে কি হবে, চিকেনটা আর একটু সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম বাটা। কাজু বাদামটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটা যেহেতু ম্যারিনেট করে নিয়েছিলাম, দেখুন কত সুন্দর একটা ক্রিমি ভাব কিন্তু এখনই চলে এসছে। এবার দেবো পরিমাণ মতো অল্প করে চিনি। কাজু বাদাম দেওয়া থাকলে কী হয়, একটু তাড়াতাড়ি কিন্তু এভাবে নাড়াতে হবে, কারণ কাজু বাদাম দিলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন বেশ গাঢ় হয়ে এসছে। তো এইবার যে দুধটা আমি রেখেছি সেই দুধ দিয়ে দেবো। এবার এখানে হাফ বাটিরও বেশি একটু দুধ রেখেছি, সেই দুধটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট একদম কম আঁচে ঢাকা চাপা দিয়ে ফোটাতে হবে। মাঝে মাঝে অবশ্যই আপনারা একটু নেড়ে দেবেন। আবারও বলছি, কাজু বাদাম দেওয়া থাকলে এটাকে কিন্তু মাঝে মাঝে নাড়তে হবে। আর নুন মিষ্টিটা আপনারা অবশ্যই চেক করে নেবেন। এই রেসিপিটা একটু যেমন হালকা ঝাল হয়, তার সাথে হালকা মিষ্টি থাকবে। অসাধারণ স্বাদ হয় এই রেসিপি। তো এইবার ঢাকা চাপা দিয়ে আমি ফুটতে দেবো।
বন্ধুরা, রান্নাটা সম্পূর্ণ শেষ হয়ে এসছে। তো সব শেষে আমি আরও এখানে অল্প একটু বাটার দিয়ে দিলাম আর অল্প একটু গোলমরিচ ওপর দিক দিয়ে ছড়িয়ে দেবো। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে গোলমরিচের গুঁড়ো আর বাটারটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা ক্রিমি ভাব চলে এসেছে। চলুন নামিয়ে নিই এবার। তো বন্ধুরা, সম্পূর্ণ রেডি ক্রিমি গার্লিক চিকেন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।